হাই বন্ধুরা, আমি উদয় বলছি। প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে, আমারও আছে, থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু সেই স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছে আমার এই বৈরী আবহাওয়া। দেখেন, আমি অনেক দিন আগে, অর্থাৎ কিছুদিন আগে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন, এবং সবাইকে ইনভাইটেশন দিয়েছিলাম যে আমার সেই তিল ভর্তা আপনাদের খাওয়াবো। সেই তিলের ক্ষেত্রে আমি আজকে উপস্থিত, কিন্তু দুঃখের সহিত। কেন দুঃখের সহিত? এই কিছুদিন আগে, অর্থাৎ আজ থেকে 10 দিন আগে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমার তিল খেতে কিছু পানি জমে যায়। সে পানি জমে যাওয়ার কারণে দেখেন আমি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসেন আমার সঙ্গে। দেখেন, এই পাশে একটু পানি ছিল, কিন্তু প্রত্যেকটা গাছ এত বড় বড়, দেখেন কোমর পার হয়ে গেছে গাছ। এই কোমর পার হয়ে গেছে গাছ। এই যে প্রত্যেকটা গাছে তিল ছিল, আমার এই গাছগুলো নেতিয়ে গেছে, মরে গেছে। দেখেন পাতাগুলো মরে গেছে। আসলে এটা একটা মরে যাওয়া মানে কি, কৃষকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আমি বলেছি আর আগেও, আমি ক্ষেত খামারি করতে, কৃষিকাজ করতে পছন্দ করি। কিন্তু আসলে দেখেন, যে তিলগুলো ছিল আমার, আপনাকে দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা বেজে 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 আমার তিল ছিল। কিন্তু এই বৈরী আবহাওয়া, অর্থাৎ জলাবদ্ধতা, আমার এই তিলটাকে শেষ করে দিয়েছে। দেখতে পাবেন আমার এখানে কিছু তিল আছে, আমি যেখানে 5 মণ তিল পেতাম, সেখানে আমি এখন আধা মণ তিলও পাবো না। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন আমি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা গাছে, আমার একটা গাছে আর তিল নেই, পাতাগুলো ঝসে গেছে, নেতিয়ে গেছে। এ থেকে আমরা দুইটা বিষয় শিক্ষণীয়, আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য দুইটা শিক্ষণীয় কাজ আপনাদের মধ্যে মেসেজ দেওয়ার জন্যই আমি আজকে তিল খেতে উপস্থিত। মেসেজটা কি? আপনার জমি নির্বাচনের জন্য, তিল ক্ষেত চাষের জন্য জমি নির্বাচন করতে হবে একটু উঁচু, শুকনো। সেই শুকনো জমি আপনাকে নির্বাচন করতে হবে। এবং শুধু তাই নয়, আপনার তিল ক্ষেত ভিটা মাটিতে, তিল চাষের জন্য ভিটা মাটি, উঁচু জায়গায় যেখানে জলাবদ্ধতা থাকে না, সেটাকে আপনাকে নির্বাচন করতে হবে। আর যদিও আপনি নিচু জমিতে চাষ করেন, তাহলে আপনাকে নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ পানি নিষ্কাশন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। আমার একটু ভুল হয়েছে, কারণটা কি, পাশে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে আমার একটা বেজ, আমি ওখানে লাউ চাষ করেছি, লাউ চাষ করেই থাকি, বরাবর করে থাকি। এই যে বরাবর লাউ চাষ করে থাকি, সেই কারণে ওখানে একটা বেজ তৈরি করে দিয়েছি। এই বেজের কারণে আমি এখান দিয়ে পানিটা বের করে দিতে পারিনি, যার কারণে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। তাও পরে আমি আপসেট না, আমার কর্মগুলোকে আমি সামনের দিকে নিতেই থাকবো, আমি হাল ছাড়বো না। আমি আসি, থাকবো এবং থাকবে। সবার জন্য সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। শুধু শেষ করছি না, যাবার আগে আর একবার আপনি দেখেন, একটু প্লিজ আমার সাথে আসবেন। আমি কেন আশাবাদী ছিলাম এটা দেখানোর জন্য একটু চেষ্টা করব। আমার এই জায়গাটায় দেখেন শুকনো জায়গা ছিল, আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। প্লিজ দেখাবেন আমি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, একটু দেখাবেন আপনি। দেখেন এই জায়গাটা আমার ড্রাই ছিল, এই জায়গাটা আমার শুকনো ছিল। এই শুকনো থাকার কারণে আমি একটা গাছের ডালটাকে দেখানোর চেষ্টা করছি। দেখেন প্রত্যেকটা বিট, আমার এক ডালে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25 থেকে 30 40 50টা একটা ডালে, অর্থাৎ একটা গাছের ডালে আমার 50 থেকে 60টা তিলের দানা ধরেছে, অর্থাৎ তিলের ফল ধরেছে, যেটা খুবই আশাজনক ছিল, কিন্তু সেটা নিরাশার বালিতে ডুবে গেল। দেখেন আপনি একটু খেয়াল করবেন, পুরোটা জলাবদ্ধতার কারণে, সামান্য একটু, বেশি জলাবদ্ধতাও না, সামান্য একটু পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে আমার এই ক্ষতিটা হয়েছে।
তো আমার জন্য সবাই ভালো মানে প্রার্থনা করবেন, দোয়া করবেন এবং সবার সুস্থতা কামনা করে আমি উদয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা।